লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে জান্নাতীরা যা চাবে, চাইতে দেরি তাদেরকে দিতে দেরি হবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতের মধ্যে যা চাবে তাই দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমাকে আপনাকে চাইতে দেওয়া হয়, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তাহলে আমি আর আপনি কি চাইতে পারবো? চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, এতটুকুই চাইতে পারবো। যেটা কোনোদিন চোখে দেখি নাই, কানে শুনি নাই, যার কল্পনা কোনোদিন হৃদয়েও আসে নাই, এমন জিনিস আমি আর আপনি কেমন করে চাইবো? আল্লাহ তাআলা বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতের ভিতরে নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন নিয়ামত রেখে দিয়েছি, এমন নিয়ামত রেখে দিয়েছি, যেই নিয়ামত কোনোদিন কোন বান্দা তার চোখ দিয়ে দেখে নাই, যেই নিয়ামতের বিবরণ কোন বান্দা কোনোদিন তার কান দিয়ে কোনোদিন শোনে নাই, এমন কি কোন বান্দা তার অন্তর দিয়ে, দিল দিয়ে কোনোদিন ওই নিয়ামতের চিন্তাও কোনোদিন করতে পারে না। তাহলে এবার বলেন, যেই নিয়ামত কোনোদিন দেখি নাই, যেটা কোনোদিন শুনি নাই, যেটা কোনোদিন দিল দিয়ে কল্পনাও করতে পারি না, ওইটা চাবো কি করে আল্লাহর কাছে? এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা কাফের ভিতরে বড় চমৎকার করে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা যা চাইবে তা দিব তো দিবই, বান্দা চাইতে পারবে না, বান্দা চাইতে পারবে না এমন হাজারো নিয়ামত আমি বান্দার জন্য রেডি করে রেখে দিয়েছি। এরকম জান্নাত আল্লাহ দিবে কাদেরকে? আল্লাহ তাআলা বলে, যারা 5 গুণ অর্জন করে খাঁটি মুমিন হবে, তাদের 1 নম্বরের পুরস্কার তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরের পুরস্কার বর্ণনা করে আমার আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জান্নাত আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর জান্নাতও পবিত্র। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পবিত্র কিনা বলেন? পবিত্র। তো আমি আর আপনি তো নাপাক, আমাদের ভিতরে নাপাকি আছে না? কি বলেন? গুনাহের নাপাকি আছে কিনা বলেন? আছে। তাহলে এই নাপাক হয়ে আমি কিভাবে জান্নাতে যাব? নাপাক অবস্থায় কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কি বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দা 5 গুণ অর্জন করে খাঁটি মুমিন হবে, খাঁটি মুমিন, তাদের 2 নম্বরের পুরস্কার কি হবে আমার আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আল্লাহ তাআলা বলে, ওই বান্দাদেরকে আমি মাগফিরাত দিব, ক্ষমা কইরা দিব, ওদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায় দিবে, ওদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবে। আচ্ছা বলেন, যদি আমাদেরকে আল্লাহ তাআলা maaf করে দেয়, জিন্দেগীর গুনাহগুলি যদি maaf হয়ে যায়, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? এজন্য আল্লাহ বলে, বান্দা যদি তোমার ভিতরে 5 গুণ আসে, 5 গুণের অধিকারী হয়ে তুমি যদি খাঁটি মুমিন হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে, বান্দা
তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব, তোমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায় দিব। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায় দিবেন, তো জান্নাতে নিলে তো অনেক নিয়ামত দিবে, দিবে না কি বলেন? যা চাবো তা দিবে, যা চাইতে পারবো না তাও দিবে। কি পরিমাণ দিবে জান্নাতের নিয়ামত গুলি, কেমন হবে? একটা হাদিস মনে পড়ছে, শোনাইতাম নাকি বলেন? বুখারীতে একটা বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। নবীজি নামাজের ভিতরে দাঁড়াইছে, একটু পরে সাহাবায়ে কিরাম দেখে নবীজি এইভাবে করে হাতটা বাড়ায় দিলেন, কি জানি ধরতে লইলেন, আবার হাতটাকে পিছনে আনলেন। সাহাবায়ে কিরাম নামাজ শেষ হওয়ার পরে এবার নবীজিকে জিজ্ঞাসা করে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নামাজের ভিতরে একটা জিনিস লক্ষ্য করলাম, জীবনেও কোনোদিন এমন কোন জিনিস দেখি নাই। নবীজি বলে, কি লক্ষ্য করলাম? বলে রাআইনাকা তানাওয়ালতা শাইআ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে দেখলাম আপনি এইভাবে করে হাত বাড়ায় দিলেন, কি জানি ধরতে লইলেন, আবার হাতটাকে পিছনের দিকে নিলেন, কিছুই তো বুঝতে পারলাম না। নবীজি আমার বলে, আমি নামাজের ভিতরে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ ও নিয়ামতগুলি আমার সামনে ওপেন কইরা দিছে। বলেন না সুবহানাল্লাহ। বলে আমি তাকায় দেখি জান্নাতি আঙ্গুর ফল আমার সামনে এইভাবে করে ঝুলছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? কি বলেন? গুনাহ হবে কি বলেন? আরে গুনাহ হবে না, এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলবেন, জবানের নাপাকি দূর কইরা আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বদৌলতে জবানটাকে পবিত্র বানায় দিবেন। শুধু তাই না, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان عند الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। নবীজি আমার বলে, দুইটা কালিমা এমন আছে, দুইটা কালিমা এমন আছে, এই দুইটা কালিমা জবান দিয়ে বলতে একেবারে হালকা, জবান দিয়ে উচ্চারণ করতে তেমন কোনো কষ্ট হয় না, কিন্তু এই দুইটা কালিমা এমন, এই দুইটা কালিমা আমার আল্লাহর কাছে বড় দামি, বড় প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলে, এই দুইটা কালিমা কিয়ামতের ময়দানে যখন মিজানের নেকির পাল্লায় উঠায় দেওয়া হবে, এই দুই কালিমা মিজানের নেকির পাল্লাকে বড় ভারী বানায় দিবে। নবীজি আমার বলে, একটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা কালিমা সুবহানাল্লাহিল আযীম। এজন্য যদি সময় পান, সুযোগ পান, সুবহানাল্লাহ পাঠ করেন, লাভটা কি হবে? এই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার মিজানের নেকির পাল্লাকে ভারী বানায় দিবে। আরে একবারের সুবহানাল্লাহ লাইগা গেলে এই সুবহানাল্লাহ আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। নবীজি আমার বলে, আমি নামাজের ভিতরে দাঁড়াইলাম, এবার তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নাজ ও নিয়ামতগুলি আমার সামনে ওপেন। আমি দেখি আমার সামনে জান্নাতি আঙ্গুর ফল দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। বলে, জান্নাতি আঙ্গুর ফল দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, এইভাবে করে হাত বাড়ায় দিলাম, জান্নাতি আঙ্গুর ফল মন চাইলো একটা আঙ্গুরের থোকা ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসি, এইভাবে করে হাত বাড়ায় দিলাম। এরপরে আবার চিন্তা করলাম, না না না, দুনিয়ার ভিতরে বৈশা জান্নাতি আঙ্গুর ফল আমি খাইবো না, জান্নাতি আঙ্গুর ফল জান্নাতের ভিতরে গিয়ে খাবো। বলেন না সুবহানাল্লাহ। বলে এই জন্য সামনে হাত দিয়ে আবার পিছনে নিয়ে আসলাম। এরপরে নবীজি কি বলছে খুব খেয়াল করেন। قال رسول الله صلى الله عليه وسلم لو أخذت منه عنقودا فأكلتم منها بقية الدنيا
নবীজি আমার বলে, আমি যদি ওই জান্নাতি আঙ্গুর ফলের একটা ছড়া যদি নিয়ে আসতাম, ওই একটা ছড়া তোমরা সবাই খাইতা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সমস্ত উম্মত খাইতো, কিয়ামত পর্যন্ত সবাই খাওয়ার পরেও জান্নাতি আঙ্গুরের ওই ছড়া কোনোদিনও শেষ করতে পারতো না। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ কি রাখছে, কেমন নিয়ামত রাখছে একটু চিন্তা করেন। এখন কথা হলো, জান্নাতে যাওয়ার পরে তো আল্লাহ সবই দিবে, কিন্তু আমরা যদি 5 গুণ অর্জন করি, এই দুনিয়াতে কি আল্লাহ কিছু দিবে না? কি বলেন, প্রশ্ন আসে কিনা বলেন? এই দুনিয়াতে কি আল্লাহ কিছু দিবে না? এজন্য আমার আল্লাহ বলে 3 নম্বর পুরস্কারটা জান্নাতে দিব না, দুনিয়াতে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে 3 নম্বরের পুরস্কার, যারা 5 গুণ অর্জন করবে তাদের 3 নম্বর পুরস্কার, আল্লাহ বলে এই দুনিয়াতে আমি তাদেরকে রিজকে কারীম, সম্মানের রিজিক দান করব। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো অপমানের রিজিক, আর একটা সম্মানের রিজিক। জেলখানার ভিতরে বন্দীকে নিয়ে খাবার দেয় কিনা বলেন? খাবার দেয়নি, কি বলেন? সম্মানের রিজিক না অপমানের রিজিক? অপমানের রিজিক। আপনাদের এলাকায় আজকে আমি মেহমান হিসেবে আসছি, আমাকেও তো আপনারা খাবার দিলেন কতটা ইজ্জতের সাথে, এটা হলো সম্মানের রিজিক। দুনিয়াতে যত হালাল খাবার আছে এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানের রিজিক, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। রিকশা চালক রিকশা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে সে টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে হালাল রিজিক, হালাল টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে খাবার কিনে যখন খাইতে বসে, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানের রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে চমৎকার করে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দা 5 গুণ অর্জন করবে, আমি আল্লাহ ওই বান্দাকে 3 নম্বর পুরস্কার দিব, এই দুনিয়াতে তাকে সম্মানের রিজিক দান করে দিব। কি বলেন, 5 গুণ অর্জন করার দরকার আছে কিনা বলেন? এখন আসেন তাহলে সংক্ষেপে একটু আলোচনা করি, যেই 5 গুণ অর্জন করলে আল্লাহ তাআলা এত দামি দামি পুরস্কার দিবে, এই 5 গুণ জানার দরকার আছে কিনা বলেন? সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতরে বড় চমৎকার করে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা খাঁটি মুমিন এদের 1 নম্বরের গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, যারা খাঁটি মুমিন এদের 1 নম্বরের গুণ হলো, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারা খাঁটি মুমিন যাদের কাছে আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহর ভয়ে তাদের দিলটা থরথর করে কাঁপতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সমস্ত বান্দারা খাঁটি মুমিন যাদের কাছে আল্লাহর নাম স্মরণ হলে আল্লাহর ভয়ে তাদের দিলটা থরথর থরথর করে কাঁপতে থাকে। এই বান্দাগুলি খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আজকে আমাদের দিলে আল্লাহর ভয় আসে না, আল্লাহর জিকির আসে না, দিলেও আসে না, জবানেও আসে না। কথা বলেন ঠিক কিনা?
আজকে দেখা যায় আমার সময় পাস করার দরকার, তাড়াতাড়ি করে চার দোকানে চলে যায়, চার দোকানে বসে বসে আর একজনের নামে গীবত শিকায়ত করে। কথা বলেন ঠিক কিনা? অমকে কি করলো, তমকে কি করলো। আরে ভাই, অমক তমক দিয়ে কি হবে? আমি আর আপনি কবরে যেদিন যাব আমার কি হবে, আমার অবস্থাটা কি হবে, আপনি এই চিন্তা না করবেন। চার দোকানে বসে বসে আর একজনের নামে গীবত করে, শিকায়ত করে। না না না, খাঁটি মুমিন যারা, তাদের জবানে থাকে আল্লাহর নামের জিকির। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা বুদ্ধিমান তাদের কাজ হলো তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির করে। এরা হলো বড় বুদ্ধিমান। এজন্য যারা খাঁটি মুমিন, এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর নামের জিকির করে, বসা অবস্থায়ও করে, শোয়া অবস্থায়ও করে, সর্ব অবস্থায় আল্লাহর নাম তাদের জবানের মধ্যে থাকে। মনে রাখবেন, যেই জবানে সর্বদা আল্লাহর নাম উচ্চারিত হয়, ইন্তেকালের টাইমে যখন মালাকুল মউত চলে আসে, অটো তার জবান দিয়ে আল্লাহর নাম বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নামের জিকির করবেন বেশি বেশি। দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর ভয়। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আজকে যা কিছু করছি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই চেতনা ভিতরে আনতে হবে। এই চেতনার জন্যই তো কোরআনে কারীমের মধ্যে আপনি যদি দেখেন, পুরা কোরআনটা যেন আল্লাহ তাআলা তাকওয়া শব্দ দিয়ে সাজাইছে। বারবার বারবার মুত্তাকি হওয়ার কথা বলছে। মুত্তাকিদের মাকাম, নবুয়ত আর রিসালাতের পরে সবচেয়ে বড় মাকাম হলো তাকওয়ার মাকাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যাদের দিলে থাকে, এটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। এজন্য যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা, এদের এক নম্বরের কোয়ালিটি, এক নম্বরের গুণ হলো, এদের কাছে যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয়ে এদের দিলটা থরথর করে কাঁপতে থাকে। আমার আপনার রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগীর আগে পরে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা যাকে মাসুম বানাইছে, মাসুম কুদরতি ভাবে যাকে নিষ্পাপ বানাইছে আল্লাহ তাআলা, ওই নবীর অবস্থা কেমন? নবীজি আমার ইন্তেকালের কিছুদিন আগে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নবীজি দাঁড়াইলেন। সাহাবা ইকরাম এইভাবে করে সামনে বসে আছে। আল্লাহ রাসূল দাঁড়ায় এবার সাহাবা ইকরামকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার থেকে কখনো কষ্ট পেয়েছো? আমার তো মনে হয় আমি আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না। তো তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকো যে আমার আচরণে কখনো কষ্ট পেয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে ক্ষমা চাইতেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। এরপরে নবীজি আমার বলে, তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকো যার গায়ে আমি কখনো আঘাত করেছি, এটা যদি কেউ প্রমাণ হয়, কারো গায়ে আমি কখনো আঘাত করেছি যদি তোমাদের কারো মনে পড়ে, তাহলে যদি মনে চায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে প্রতিশোধ নিতে পারবা, আমার থেকে প্রতিশোধ নিতে পারবা। আমার বড় ভয় হয় আজকে যদি আমাকে ক্ষমা না করো, তোমরা যদি আজকে আমাকে মাফ না করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কে বলছে? নবীজি বলতেছে, যার আগে পরে কোনো গুনাহ নাই, আল্লাহ যাকে মাসুম বানাইছে, ওই নবী বলতেছে হয়তো মাফ করে দাও, অথবা কারো যদি মনে চায় আমার থেকে প্রতিশোধ নিতে পারো। এমন সময় দেখা যায় ময়দানের ভিতর থেকে এক সাহাবী দাঁড়ায় যায়। এক সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই। সাহাবী বলে কি নবীজির থেকে কি করবে বলেন? প্রতিশোধ নিবে। সাহাবী বলে আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম ওই সাহাবীর দিকে তাকায়া পড়ে। হযরত আবু বকর সিদ্দিক তাকায়া পড়ে, হযরত ওমর তাকায়া পড়ে। আবু বকর দাঁড়ায় যেন বলতে চায়, ও ভাই তুমি এইটা কি বলো, যেই শরীরের ভিতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে তুমি কেমন করে প্রতিশোধ নিতে চাও? হযরত আবু বকর যেন বলতে চায়, তোমার যদি প্রতিশোধ নিতে মনে চায় আমি আবু বকরের গায়ের মধ্যে আঘাত লাগাও। হযরত ওমর যেন বলতে চায়, তোমার যদি প্রতিশোধ নিতে মনে চায় আমি ওমরের শরীরের ভিতরে যত মনে চায় আঘাত করো, নবীজির দিকে পা বাড়াইবা না। নবীজি আমার ডাক দিয়ে বলে, আবু বকর বইসা যাও। ডাক দিয়ে বলে, ওমর বইসা যাও, কোনো আওয়াজ চলবে না। ওই সাহাবীকে সামনে পাঠায়া দাও, সাহাবী আমার থেকে প্রতিশোধ নিতে চায়, ওই সাহাবীকে পাঠায়া দাও, সাহাবী যেন প্রতিশোধ নিয়ে নেয়। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। এবার সাহাবী সামনের দিকে আসে, নবীজির সামনে এসে দাঁড়াইছে। আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইয়া এবার নবীজি জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী, বলো তোমার দিলের মধ্যে কিসের ব্যথা? তুমি আমার থেকে কেন প্রতিশোধ নিবার চাও? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে নবীজি একদিন আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঘোড়ার পিঠে উঠলেন, আপনার হাতের ভিতরে একটা চাবুক ছিল, ওই চাবুকটাকে এইভাবে করে ঘোরাইতেছিলেন, ওই চাবুকটা ঘোড়ার পিঠে না লাইগা ভুল ক্রমে আমার পিঠের মধ্যে এসে লাগছিল, আমি বড় ব্যথা পাইছিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের চাবুকের আঘাতের প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে তাকায় রইছে, এই সাহাবী বলেটা কি? তার মানে কি চাবুক দিয়ে নবীজির পিঠের মধ্যে আঘাত করবে? এত বড় সাহস! হযরত ওমর যেন দাঁড়ায় যাইবার চায়। নবীজি বলে, না 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 ওমর দাঁড়াবা না, খবরদার বইসা যাও। এবার নবীজি ডাক দিয়ে বলে, যাও একজন ঘরের ভিতরে যাও, একটা চাবুক নিয়ে আসো। ঘরের ভিতরে গিয়ে একটা চাবুক নিয়ে আসছে, নবীজি চাবুকটা ওই সাহাবীর হাতে দিলেন। সাহাবীর হাতে দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, এই নাও তোমার হাতে চাবুক দিলাম, যত মনে চায় আমার পিঠের ভিতরে আঘাত করো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দিবা না। সাহাবী এবার হাতের ভিতরে চাবুক নিয়ে পিছনে যায়, পিছনে গিয়ে দাঁড়াইয়া নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের ভিতরে যখন আপনার চাবুকের আঘাত লেগেছিল ওই মুহূর্তে আমার গায়ের ভিতরে কোনো জামা ছিল না, আমি উদাম ছিলাম, আমার পিঠের ভিতরে কোনো জামা ছিল না, কিন্তু আপনার পিঠের ভিতরে তো দেখা যায় চাদর মোবারক দিয়ে ঢাকা, আমি যদি এই চাদরের উপর দিয়ে আঘাত করি তাহলে আমার প্রতিশোধ পুরাপুরি নেওয়া হবে না। নবীজি আমার টান দিয়ে চাদরটা উঠায়া দিলেন, বলেন আল্লাহু আকবার। নবীজি আমার টান দিয়ে চাদরটা উঠায় দেয়, নবীজির বাম কাঁধের নিচে মোহরে নবুয়ত চক 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 করে। সাহাবী পিছন দিক থেকে আমার নবীকে জড়াইয়া ধইরা মোহরে নবুয়তের উপরে একটা চুমু লাগায়া দেয়। মোহরে নবুয়তের উপরে চুমু দিয়ে এবার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে আমি আঘাত করব এটা তো হতেই পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান হোক। বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিনের একটা স্বপ্ন, অনেক দিনের একটা আশা, অনেক দিন ধরে স্বপ্ন দেখি আপনার মোহরে নবুয়তের উপর একটা চুমু খাইব, কিন্তু সুযোগ হয় না। আজকে একটু বাহানা ধরলাম, একটু আপনার গায়ের মধ্যে আঘাত করব বলে একটু বাহানা ধরলাম ওই মোহরে নবুয়তের উপরে চুমু দেওয়ার জন্য। নবীজি আমার ডাক দিয়ে বলে, যেই ঠোঁট আমার মোহরে নবুয়তের উপরে চুমু লাগায় ওই ঠোঁটওয়ালা কোনদিনও কশিন কালেও জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি যাকে আল্লাহ তাআলা যার আগে পরে সব গুনাহ মাফ, ওই রাসূল পর্যন্ত আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতো, কিয়ামতের ময়দানে না জানি আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগে কিনা।
আজকে আমাদের অবস্থা, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কত গুনাহ করি তারপরেও আল্লাহর ভয় আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা খাঁটি মুমিন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা খাঁটি মুমিন, এদের এক নম্বরের গুণ হলো এদের দিলে থাকে আল্লাহর ভয়। এদের কাছে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এখন কথা হলো, আমরাও তো চাই যে আমাদের দিলটাও আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হোক, চাই কিনা বলেন? চাই। তো এমন কোন উপায় কি আছে যে উপায় অবলম্বন করলে আমাদের ভিতরে তাকওয়া চলে আসবে, আল্লাহ ভীতি, খোদা ভীতি চলে আসবে? এরকম কোন উপায় কি আছে? অবশ্যই আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এরকম কিছু উপায়, এরকম কিছু জিনিস আল্লাহ তাআলা বলে দিয়েছে, এগুলি যদি কেউ যথাযথভাবে অর্জন করে তাহলে তার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, সে মুত্তাকি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই তাকওয়া যাতে চলে আসে, খোদা ভীতি যাতে চলে আসে, যে খোদা ভীতি আসলে বান্দা খাঁটি মুমিন হতে পারে, এর জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামনে একটা মাস দিয়েছে। এই মাসের নাম হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। আল্লাহ তাআলা এই মাসে করণীয় কি, এইটা বলতে গিয়ে আল্লাহ চমৎকার কিছু ভাষা ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে ডাক দিলেন, লাস্ট ফলাফল যেটা বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে এই আয়াতের মধ্যে আমি যা বলছি এটা যদি তোমরা অর্জন করো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে। কি করতে হবে আল্লাহ তাআলা এবার বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে, বড় আদর করে আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই শব্দটার অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই বাক্যটার তরজমা করতেন এভাবে, আল্লাহ যেন তার বান্দাকে বলছে, হে আমার বন্ধুগণ। বলেন না সুবহানাল্লাহ। হে আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ যেন এভাবে ডাক দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে আমার প্রিয় বন্ধুরা। এই তরজমা কোথায় পাইলাম? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যাদের ভিতরে ঈমানের নূর আছে, আমি আল্লাহ ঈমানের বদৌলতে তাদেরকে আমার বন্ধু বানায় নিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হযরত ওয়ালা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ যেন বলছে, হে আমার প্রিয় বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইভাবে করে মোহাব্বত নিয়ে ডাক দিয়ে এবার আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলে তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। রোজাকে লিখে দেওয়া হলো, সিয়ামকে লিখে দেওয়া হলো। এখন অনেক কঠিন মনে হয়, আল্লাহ এত কঠিন জিনিস আমাদের উপরে লিখে দিলেন। সকাল থেকে নিয়ে সোহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা লাগবে, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, কত কঠিন কাজ, এটা আমাদের উপরে লিখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ভয় পেও না, তোমাদের উপরে শুধুই লিখছি এমনটা না। আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও রোজা লিখে দেওয়া হয়েছিল। তারা যেহেতু পারছে তোমরাও পারবা। বলেন না সুবহানাল্লাহ। সহজ হয়ে গেছে।
উপস্থাপনার মাধ্যমে উপস্থাপন যখন সহজ হয়, কঠিন কাজটাকেও সহজ মনে হয়। আবার যদি উপস্থাপন একটু কঠিন করে করা হয়, সহজ কাজটাও কঠিন মনে হয়। এরপরে আবার আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি না খেয়ে থাকো, একটু কষ্ট হবে, তবে তোমাকে একটা বড় পুরস্কার দেওয়া হবে, বড় পুরস্কার। আমার আল্লাহ বলে, যদি তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু না খেয়ে থাকো, একটু কষ্ট যদি করো, তাহলে এর বিনিময়ে তোমাকে তাকওয়া দিয়ে মুত্তাকি বানায়া দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি বানায়া দিবে, এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলে, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব। দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার সাথে আছি, বলেন তো ওই লোকটার আর কোনো ভয় আছে কি? বলেন। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেশের প্রধানমন্ত্রী বলছে আমি তোমার সাথে আছি, ওর কোনো ভয় আছে কি? বলেন, ভয় নেই। তো যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, কুল কায়নাতের বানানে ওয়ালা, কুল কায়নাতের পালনে ওয়ালা, ওই আল্লাহ বলছে তোমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে এই তাকওয়ার বদৌলতে আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব, আমি আল্লাহ তোমার সাথে আছি। আচ্ছা, এই বান্দারকে আর কোনো টেনশন আছে কি? বলেন। এখন কথা হলো, এই যে রমাদানুল মুবারক যদি আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা মুত্তাকি বানাবে বলছে, তবে শুধু না খেয়ে থাকলেই কি রোজা হয়ে গেল আর আমি তাকওয়া অবলম্বন করে ফেললাম মুত্তাকি হয়ে যাবে এমনটা? মনে রাখবেন, যদি 6টা শর্ত থাকে, রোজা যদি আপনি 6 শর্ত পুরা করে রাখতে পারেন, কয় শর্ত বলেন না? 6 শর্ত। এই 6 শর্ত পুরা করে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই বান্দাকে আল্লাহর পেয়ারা বানাবে, আল্লাহর বন্ধু বানায় নেবে। কয় শর্ত বলেন না? 6 শর্ত। মনে রাখবেন, 6 শর্তওয়ালা রোজা, এই রোজা আল্লাহর কাছে বড় দামি। শুধু রোজা রাখলে কি হবে? না খেয়ে রইলেন। গরিব মানুষও তো অনেকে অনেক সময় দিনের বেলায় খাবার পায় না, না খেয়ে থাকে, আছে না নাই? কি বলেন? শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। যেই রোজার ভিতরে না খেয়ে থাকবে তো থাকবে। আরে না খাওয়ার বিধান আল্লাহ কেন দিলেন? আল্লাহ তাআলার খানা পিনা নাই, কি বলেন? আছে খানা পিনা নাই। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, এগুলো আল্লাহর সিফাতের সাথে যায় না, আল্লাহর জাতের সাথে যায় না। আল্লাহ যে খায় না, আল্লাহ তাআলা চান যে বান্দা একটা সময় এমন ভাবে বের করুক যে আমি যেহেতু খাই না, আমার সাথে একটু মিলার জন্য বান্দাও এমন করবে, কিছু সময় না খেয়ে থাকবে। বান্দা যখন এরকম করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে টান দিয়ে আমার বন্ধু বানায় নেব। এজন্য আল্লাহ তাআলা না খাওয়ার বিধান দিয়েছে। শুধু না খেয়ে থাকার নাম রোজা না, আরো কিছু জিনিস ত্যাগ করা লাগবে। 1 নম্বর, এই চোখকে বন্ধ করা লাগবে। চোখ কি করা লাগবে বলেন? একটু বলেন আমার সাথে, চোখ কি করা লাগবে? বন্ধ করা লাগবে। তার মানে কি আপনি সারা রমজান মাস চোখ বন্ধ করে থাকবেন? এটা না। চোখ বন্ধ করার মানে হলো, এই চোখ আল্লাহ তাআলা যেখানে লাগাইতে বলছে সেখানেই লাগাবেন। আল্লাহ যেখানে ব্যবহার করতে না করেছে ওর ধারে কাছেও যাওয়া যাবে না। এই চোখকে কোথায় লাগাবেন, কোথায় লাগাবেন না, ক্যাটালগ আছে কিনা বলেন? একমাত্র ধর্ম ইসলাম। এই হাত আপনি কিভাবে ব্যবহার করবেন, পা কিভাবে ব্যবহার করবেন, চোখ কিভাবে ব্যবহার করবেন, এই জবান কিভাবে ব্যবহার করবেন, অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ব্যবহার করবেন, ইসলাম খুলে 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 বয়ান করছে। যেমন খুশি তেমন করার সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে মানুষের মুখের ভিতরে মোহর লাগায় দেওয়া হবে। এবার মানুষের জবান মুখের মধ্যে মোহর লাগানো হবে।
এই হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। এই হাত আল্লাহর সাথে কথা বলবে, এই পা আল্লাহর সাথে কথা বলবে, এই চোখ আল্লাহর সাথে কথা বলবে। কেন আল্লাহ তাআলা মুখের জবান বন্ধ করে দিবেন? কেন বন্ধ করবেন? হাতের জবান কেন খুলবেন? পায়ের জবান কেন খুলবেন? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, ও হাত, আমি এই হাত কেন দিয়েছিলাম? যেই জন্য দিয়েছিলাম বান্দা ওই কাজে ব্যবহার করছে কিনা, নাকি হাত দিয়ে অন্যায় করেছে? এই চোখকে জিজ্ঞাসা করবে, এই চোখ দিয়ে চাইলে আমার বান্দা কোরআনে কারীম দেখে দেখে পড়তে পারতো, এই চোখ দিয়ে চাইলে বান্দা আমার মসজিদের দিকে তাকাইতে পারতো, বাইতুল্লাহর দিকে তাকাইতে পারতো, আমার আসমানের দিকে তাকাইতে পারতো। কিন্তু বান্দা কি করছে? যদি অন্যায় করে থাকি কিয়ামতের ময়দানে জবানের ভিতরে তালা লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন চোখের জবান খুইলা দিবে, হাতের জবান খুইলা দিবে, পায়ের জবান খুইলা দিবে। এগুলি আল্লাহ তাআলাকে জানায় দিবে। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে অশ্লীল নাটক আর সিনেমা দেখছে, রাতের বেলায় ঘুমায় নাই, এত বড় পবিত্র মাস রমাদানুল মুবারক, যেই মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যেই মাসের প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আল্লাহ ক্ষমা করে, যেই মাসের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, এমন মাসেও যদি কেউ চোখ দিয়ে গুনাহ করে, এর চাইতে বড় হতভাগা আর কি হতে পারে? এজন্য যদি কেউ তার রোজাকে দামি বানাইতে চায়, তাহলে ওই বান্দা এক নম্বরের করণীয় হলো চোখটাকে বন্ধ করা লাগবে। এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা যাবে না। কি করা যাবে না বলেন না? অশ্লীল কিছু দেখা যাবে না, বেগানার দিকে তাকাবে না। আরে নবীজি হাদিস শুনাইছে, قال رسول الله صلى الله عليه وسلم سترون ربكم كما ترون هذا القمر في ليلة البدر। নবীজি আমার বলে, কিয়ামতের ময়দানে এই চোখ দিয়ে তোমরা তোমাদের রবকে দেখতে পাইবা। একটু বলেন না সুবহানাল্লাহ। বলে যেমনি ভাবে পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকাইলে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন তোমাদের কষ্ট হয় না, কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখবা, তোমাদের কোনো কষ্ট হবে না। আচ্ছা বলেন, কোন চোখওয়ালা আল্লাহকে দেখতে পাবে? যেই চোখ দিয়ে নর্তকী দেখে পারবে? কি বলেন? যেই চোখ দিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, অশ্লীল ফিল্ম দেখে, রমাদানুল মুবারকেও যারা এই সমস্ত হারাম কাজে লিপ্ত থাকবে, আল্লাহর কসম করে বলি, ওই চোখওয়ালা কোনদিনও কোশ্চিন কালেও তার ওই চোখ দিয়ে আমার রব্বে কারীমকে দেখতে পাবে না। এই চোখ দিয়ে যদি আল্লাহকে দেখতে হয়, চোখের ভিতরে নূর লাগবে কিনা বলেন? আরে মনে রাখবেন, চোখকে যদি হারাম জায়গায় না লাগান, এই চোখ দিয়ে যদি কোরআন পড়েন, কোরআন দেখে দেখে পড়েন, তাহলে এই চোখের ভিতরে আল্লাহ প্রদত্ত নূর থাকবে, নূর। এই নূর দিয়ে কিয়ামতের ময়দানে ওই বান্দা তার রব্বে কারীমকে দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এক নম্বর, যদি তাকওয়াওয়ালা হইতে চাই, এক মাসের রোজা দিয়ে 30টা রোজা দিয়ে আল্লাহর বন্ধু যদি হতে চাই, তাহলে এক নম্বরের করণীয় হলো পুরা রমজানে চোখ বন্ধ লাগবে। এই চোখ দিয়ে যা মন চাই তা দেখা যাবে না, আমার আল্লাহ যা দেখার অনুমতি দিয়েছে তাই কেবল দেখব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নম্বর, কান বন্ধ করা লাগবে। কি বন্ধ করা লাগবে বলেন না? কান। অনেক যুবক ভাইরা আছে রাতের বেলায় কানের ভিতরে ঠুসি দেয়, ঠুসি, হেডফোন দিয়ে কানের ভিতরে গান শুনতে থাকে। আরে যুবক ভাই, এই কানটাকে আল্লাহ তোমাকে গান শোনার জন্য দিল? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি কিভাবে হিসাব দিবে? এই কান দিয়ে তুমি আল্লাহর কোরআন শুনবে। এই যে দেখেন, আজকে যদি এখানে একটা গানের আয়োজন হতো, এখানে মানুষ আপনি জায়গা দিয়ে পারতেন না। কিন্তু যখন কোরআনের কথা বলা হয়েছে, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের তাফসির শোনানো হবে, মানুষের কোনো খোঁজ নাই, খবর নাই। এজন্য কিয়ামতের ময়দানে যেই কান অজায়গায় ব্যবহার হয়েছে, এই কান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে আল্লাহকে বলে দিবে।
এজন্য যদি রোজাকে দামি বানাইতে চাই, যদি রোজার মাধ্যমে আল্লাহর পেয়ারা হতে চাই, যদি রোজার মাধ্যমে মুত্তাকি হতে চাই, তাহলে আমাদের কানকে বন্ধ করা লাগবে। কান দিয়ে কোনো অবৈধ জিনিস শোনা যাবে না। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে অবৈধ জায়গায় ব্যবহার করা যাবে না। সর্বশেষ যেটা করতে হবে, চোখ বন্ধ, কান বন্ধ, জবান বন্ধ। কি বন্ধ বলেন? জবান। জবান দিয়ে কোনো অশ্লীল গালিগালাজ করা যাবে না। জবান দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির আজকার করবেন। জবান দিয়ে কোনো অশ্লীল কথা বলবেন না, ফাহেশা কথা বলবেন না। এরপরে কি করবেন? আমার আপনার ইফতারি এবং সাহারি আছে না নাই? কি বলেন? রমজানে যদি রোজাকে দামি বানাইতে হয়, তাহলে মনে রাখবেন ইফতারি এবং সাহারি বেশি খাওয়ার দরকার নাই। ইফতারি সাহারি একটু কম খান, তবে হালাল পয়সা দিয়ে ইফতারি এবং সাহারি খাবেন। হারাম দিয়ে হরেক রকমের ইফতারি করলেন, এর কোনো দাম আছে? কি বলেন? হারাম পয়সা দিয়ে একেবারে সাজাইছেন, 10 পদের 15 পদের না হলে ইফতারি হয় না। দরকার নাই, 1 পদের খান। শুধু খেজুর দিয়ে ইফতারি করেন, হালাল টাকা দিয়ে ইফতারি করেন। হালাল দিয়ে আপনার সাহারি, রোজা শুরু হবে, হালাল দিয়ে শেষ হবে। ওই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুত্তাকি বানায়, আল্লাহর পেয়ারা বানায় দিবেন। সর্বশেষ এই কাজগুলি করতে পারার কারণে ভিতরে যেন গর্ব চলে না আসে যে আমি তো অনেক কিছু করছি, জবান বন্ধ করছি, কান বন্ধ করছি, চোখ বন্ধ করছি, অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ করছি, হালাল পয়সা দিয়ে ইফতারি করতেছি, হালাল পয়সা দিয়ে সাহারি করছি। গর্ব যেন চলে না আসে। সর্বশেষ যেটা করণীয়, যখন দেখবেন রমজানের রোজা একেবারে শেষ পর্যায়ে আসছেন, সারাদিন রোজা রাখছেন, ইফতারির আগ মুহূর্তে এবার রব্বে কারীমের কাছে নিজেকে লুটায়া দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেইভাবে রোজা রাখার দরকার ছিল আমি পারি নাই, যেইভাবে হক আদায় করার দরকার ছিল আমার দ্বারা সম্ভব হয় নাই, রব্বে কারীম তুমি দয়া করে আমার পক্ষ থেকে কবুল করে নাও। শুধু ইফতারির সময় দোয়া করবেন এতটুকুই না, গভীর রজনীতে উঠে যাবেন। আমার আল্লাহ রাতের বেলায় জাগলে বড় পছন্দ করে। কিয়ামুল লাইল যারা করে আমার আল্লাহ তাদেরকে বড় পছন্দ করে। এজন্য রাতের বেলায় জাগবেন, রাতের বেলায় জায়গা ভোর রাতে একটু আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা লাগায়া দিবেন, কোরআনে কারীমের একটু তিলাওয়াত করবেন, নামাজের ভিতরে দাঁড়ায় যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলে, হে রাসূল একটু জায়গা যান। বলে, ও কম্বলওয়ালা। নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, বলে শুয়ে থাকলে চলবে না, একটু দাঁড়ায় যান। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে মাঝে মাঝে ডাক দিতেন, কখনো বলতেন কম্বলওয়ালা, কখনো বলতেন চাদরওয়ালা। দেখেন না বন্ধু বন্ধুকে ডাক দেয়। আজকে ঘড়ি পরছে, বন্ধুকে দেখা বলে ও ঘড়িওয়ালা। আজকে টুপি মাথায় দিছে, ডাক দিয়ে বলে ও টুপিওয়ালা। বলে কিনা বলেন? এই কথাগুলি বলে। আমার আল্লাহ তার বন্ধুকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কম্বলওয়ালা একটু দাঁড়া যান, একটু আমার সামনে দাঁড়ান। রাতের বেলার দাঁড়ানো আমার কাছে বড় পছন্দ হয়। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলে, রাতের বেলায় দাঁড়ায় একটু তাহাজ্জুদ পড়েন। নবীজিকে বলতেছে, বলে একটু তাহাজ্জুদ পড়েন। এই রাতের দাঁড়ানোতে আল্লাহ তাআলা কি দিবে? আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাতের ইবাদতের বড় দাম। যদি সময় পান, সুযোগ পান, একটু রাতের বেলায় দাঁড়াবেন। বেশি দরকার নাই, সাহারিতে তো উঠবেনই, তো ওই সময় উঠে 4 রাকাত পড়বেন। কয় রাকাত বলেন না? কমপক্ষে 4 রাকাত। যদি পারেন আর একটু বাড়ায়া পড়বেন। যত পারেন, যতটুকু কোলায় শরীরে পড়বেন। এরপরে আল্লাহর কাছে চাইবেন। এক তো রমাদানুল মুবারক, দ্বিতীয়ত রাতের বেলা আল্লাহর কাছে বড় দামি সময়। চাইতে দেরি, আল্লাহ তাআলা বান্দাকে দিতে দেরি করবে না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে যেটা বলছিলাম, যদি আমরা আমাদের রোজাকে দামি বানাইতে চাই, এই রোজার মাধ্যমে যদি মুত্তাকি হতে চাই, তাহলে 6 গুণ ওয়ালা রোজা, যেই রোজার মধ্যে জবান বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়ে গুনাহ চলবে না, সাহারি হবে হালাল পয়সার সাহারি, ইফতারি হবে হালাল পয়সার ইফতারি, আল্লাহর কাছে চলবে রোনা জারি। এইভাবে করে যারা রমজান কাটাবে, আল্লাহ তাআলা এই রমজান 1 মাসের রোজার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পেয়ারা বানায় দিবে, মুত্তাকি বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা খাঁটি মুমিন তাদের ভিতরে তাকওয়া থাকে, তাকওয়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা খাঁটি মুমিন, এদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, এদের দিলে আল্লাহর ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতে থাকে। এজন্য যদি আমরা আমাদের দিলে আল্লাহর ভয় ঢুকাইতে চাই, যদি মুত্তাকি হতে চাই, তাহলে 6 গুণ ওয়ালা রোজা লাগবে। এই রোজা যদি এইভাবে করে কাটাইতে পারি, আল্লাহ মুত্তাকি বানায় দিবে। 2 নম্বরের গুণ বর্ণনা করে আমার আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ তাআলা বলে, যারা খাঁটি মুমিন, এদের কাছে যখন কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, এরা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, কোরআনে কারীমের তিলাওয়াত এদের ঈমানকে বাড়ায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত অনেকের ঈমান বাড়ায় দেয়। দেখবেন অনেক মানুষ এমন আছে, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বড় মহব্বত করে। কারো কণ্ঠে কোরআন ভালো লাগলে টান দিয়ে বসায় বলে, ভাই একটু পড়ো না, একটু শুনি। আবার অনেকে আছে, কোরআনের তিলাওয়াত হচ্ছে, উনি আরেক দিকে ফিরে হেঁটে চলে যায়। কোরআন ভালো লাগে না, ঘরের ভিতরে কোরআন আছে, কোরআন একটু পুরাতন হয়েছে, কোরআনটাকে নিয়ে মসজিদে রেখে আসে। কেন মসজিদে রাখবেন? আর মসজিদ তো বরকতের গোডাউন, ওখানে রাখার দরকার নাই। কোরআনে কারীমকে একটা সুন্দর কাপড়ের ভিতরে পেঁচায়া আপনার ঘরের সবচাইতে উঁচু জায়গায় রাখেন। কোরআন যেই ঘরে থাকে, ওই ঘরে আল্লাহ প্রদত্ত রহমত নাজিল হয়। আল্লাহর যারা খাঁটি মুমিন, আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খাঁটি মুমিন, এদের 2 নম্বরের কোয়ালিটি হলো, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে এদের ঈমান বাইরা যায়। কোরআনকে বড় মহব্বত করে, কোরআনের তিলাওয়াত বড় ভালোবাসে। তারাবির ভিতরে দাঁড়ায়া কোরআনে কারীমের তিলাওয়াত শুনে, শুনতেই থাকে, কোনো বিরক্তি আসে না। অনেকে আছে দেখবেন, হুজুরকে গিয়ে খুঁচায়, বলে হুজুর একটু তাড়াতাড়ি পড়েন। আরে ভাই, আপনি তাড়াতাড়ি কেন পড়তে বলেন? একবার চিন্তা করেন, যদি আপনাকে আজকে আমেরিকার প্রেসিডেন্ট একটা চিঠি লিখতো আপনার নামে, আপনি নিজে বুঝেন না, তো তখন চলে যাইতেন, কে আমাকে বুঝায় দিতে পারে? তাহলে আমেরিকার প্রেসিডেন্টের চিঠি তো পড়া হচ্ছে না, যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের পালনে ওয়ালা, কুল কায়নাতের বানানে ওয়ালা, ওই আল্লাহর পয়গাম আপনার সামনে তিলাওয়াত করা হচ্ছে। এই পয়গাম শোনার সময় আপনার ভিতরে তাড়াহুড়ো কেমনে আসে? এজন্য আল্লাহর যারা খাঁটি মুমিন, এদের 2 নম্বরের কোয়ালিটি আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তিলাওয়াত এদের ঈমানকে বাড়ায়া দেয়। এজন্য রমাদানুল মুবারকে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, নিজে করবেন, ঘরের ভিতরেও কোরআনে কারীমের তিলাওয়াত চালু করবেন। মনে রাখবেন, যেই ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ওই ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি
উনিও রমজান কাটাইতেন, আমরাও রমজান কাটাই। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কেমনে রমজান কাটাইতেন? রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এক রমজানে দিন আর রাত মিলাইয়া শাইখুল হাদিস 30 খতম কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। কয় খতম বলেন না? 30 খতম। দিন রাত 24 ঘন্টার ভিতর এক খতম। আপনি হয়তো বলবেন, হুজুর আমি তো এতটা পারবো না। আরে এতটা না পারেন, অন্তত পক্ষে প্রতিদিন যা পারেন এক পারা পড়েন, এক পারা পড়েন। অনেক কাজই তো করবেন। দেখেন, যদি রমজানকে কাজে লাগাইতে হয় আপনাকে রুটিন করা লাগবে। আমার 24টা ঘন্টা আমি কেমনে কাটাবো? আরে রমজান তো আসছে আমাদেরকে দামি বানানোর জন্য। ভিআইপি মেহমান আপনার বাড়িতে আসলে আপনার আগের থেকে প্রস্তুতি থাকে, ওনার সামনে আগে কি নাস্তা দিব, এরপরে কিভাবে খাবার দিব, আমার থেকে যেন অসন্তুষ্ট না হয়। মেহমানের ইজ্জত কিভাবে করা যায়? তো আল্লাহ এক মেহমান পাঠাইলেন রমাদানুল মুবারক, যেই মেহমান দিয়ে আমাকে আপনাকে আল্লাহর বন্ধু বানাইতে চায়। আমার কাছে আসবে, চলে যাবে, আমার কোনো ঠিক ঠিকানা থাকবে না, এটা তো হতে পারে না। এজন্য রুটিন করবেন 24 ঘন্টা, যে আমার 24 ঘন্টা থেকে ব্যবসায়িক কাজে আমি এতটুকু সময় দিব, ঘুমাবো এতটুকু টাইম ঘুমাবো, এই টাইমটাতে কোরআনে কারীমের তিলাওয়াত করব, অমুক সময়ে তাহাজ্জুদ পড়ব, অমুক টাইমে ইশরাক পড়ব। এইভাবে করে 24টা ঘন্টাকে আপনি টাইম টু টাইম কাজ করেন, দেখবেন একটা রমজান আমাকে আপনাকে পাল্টানোর জন্য, আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা খাঁটি মুমিন কোরআনে কারীমের তিলাওয়াত এদের ঈমানকে বাড়ায় দেয়। কোরআনে কারীমের তিলাওয়াত অনেক কাফেরের ঈমানকেও বাড়ায় দিয়েছে, কাফেরকেও ঈমানওয়ালা বানায় দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে খোলা তরবারি এইভাবে করে রাস্তার ভিতর দিয়ে যায়। হঠাৎ এক সাহাবীর সাথে দেখা হয়। সাহাবী ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? বলে, মুহাম্মাদের কল্যাণ আনতে যাই। বলেন না নাউজুবিল্লাহ। এবার সাহাবী ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কল্যাণ আনতে যাও, নিজের ঘরের খবর তো নাও। তোমার ঘরে তাকায় দেখো, তোমার বোন ফাতেমা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ওমর নিজের রাস্তা পরিবর্তন করে নিজের ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করছে, বোন ফাতেমার দিকে যায়। এবার বোন ফাতেমার কাছে যাইয়া ফাতেমার ঘরের সাথে নিজের কানটা লাগাইলেন। ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজে কোরআনে কারীমের তিলাওয়াত শোনা যায়। বলেন না সুবহানাল্লাহ। ওমর অনেকক্ষণ পর্যন্ত তিলাওয়াত শুনলেন। ওমর আগেও তিলাওয়াত শুনছে, নবীজি রাতের বেলায় তাহাজ্জুদের মধ্যে তিলাওয়াত করতেন। ওই যে কাফের লিডাররা যাইতো, ওমরও যাইতো, নবীজির তিলাওয়াত পলায়া পলায়া শুনতো। আজকেও গেলেন, বোন তিলাওয়াত করে ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজে কোরআনে কারীমের তিলাওয়াত আসে। হযরত ওমর কান লাগায়া শুনে। অনেকক্ষণ শোনার পরে এবার ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইকা বোনকে পিটাইলেন, ভাইকেও পিটাইলেন, ভগ্নিপতিকেও পিটাইলেন। এক পর্যায়ে বোনকে মারতে 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 হযরত ওমরের হাতের ভিতরে রক্ত, নিজের আপন বোনের রক্ত হাতের ভিতরে। রক্ত দেখা হযরত ওমর ঘাবড়ায় যায়, আর মারতে পারে না। এবার ওমর ডাক দিয়ে বলে, ও বোন, একটু আগে গুনগুন আওয়াজে কি জানি তিলাওয়াত করতেছিলা, আমাকে একটু দাও, আমার একটু পড়তে মনে চায়। বলেন না সুবহানাল্লাহ। বোন ফাতেমা ডাক দিয়ে বলে, না না না, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না। বলে, কেন কেন কেন? বলে, না তুমি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আমার আল্লাহ বলেছে যারা মুশরিক তারা নাপাক, তোমার হাতেই পবিত্র কোরআন দেওয়া যাবে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাহলে যদি আমি কোরআনকে আমার হাতে নিতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? বলে, গোসল করো, আগে পবিত্র হও, তারপরে কোরআন দিব। ওমর গোসল কইরা আয়েশা বলে, দাও আমার হাতে কোরআন দাও। ফাতেমা আবার হাতের ভিতরে কোরআন দেয়। হযরত ওমর খুললেন, কোরআন খোলার পরে সূরা তাহা বের হইছে। বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর তিলাওয়াত করে। তখন ওমর মুসলমান হয় নাই, তখনও মুসলমান হয় নাই, কোরআন তিলাওয়াত করতে পারে। হযরত ওমর তিলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম,
তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর তিলাওয়াত করতে একটা আয়াতে কারিমার ভিতরে গিয়ে ওমর আর সামনে যাইতে পারে না। এক আয়াতে কারিমার মধ্যে গিয়ে ওমর দাঁড়ায় যায় আর সামনে যাইতে পারে না। বারবার একটা আয়াত পড়ে হযরত ওমর তিলাওয়াত করে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। ওমর তিলাওয়াত করে আল্লাহ বলতেছে ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন না সুবহানাল্লাহ। ওমর এই আয়াতে কারিমা বারবার তিলাওয়াত করে আর ওমর চিন্তা করে এমন কথা ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, এই কথা আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। ওমর চিন্তা করে এমন মজবুত কথা, এত বড় সত্য কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। একবার পড়ে, দুইবার পড়ে, তিনবার পড়ে, তৃতীয়বারে ওমর ডাক দিয়ে বলে ও ফাতেমা আমাকে নিয়ে চলো। বলে কোথায়? বলে কাজ হয়ে গেছে। বলে আমাকে নিয়ে চলো। বলে কোথায়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। একটু বলেন না সুবহানাল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে একটু আমাকে নিয়ে চলো। কেন কেন কেন? ওমর ডাক দিয়ে বলে আমি কোরআনে কারীম তিলাওয়াত করলাম, কোরআনে কারীমের তিলাওয়াত আমার দিলের মধ্যে হিট করছে। এই কোরআন দুনিয়ার কেউ বানাইতে পারে নাই। এই কোরআনে কারীম আমার আল্লাহর থেকে নাযিলকৃত। এই কোরআন যার পক্ষ থেকে, ওই রব্বে কারীমের উপরে ঈমান আনবো। আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে নিয়ে রওনা হয়ে যাও। ওমরকে নিয়ে রওনা করা হয়। ওমর যখন দারে আর কামের একেবারে কাছে, সাহাবায়ে কেরাম ভিতরে অল্প কয়েকজন সাহাবী দৌড় দিয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই তো দেখা যায় ওমর আসে। ওমরের হাতের ভিতরে খোলা তরবারি। হযরতে হামজা দাঁড়ায় যায়। হযরতে হামজা দাঁড়াইয়া বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ওমরের মতলব যদি খারাপ হয়, ওমরের মোকাবেলায় আমি হামজা একাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলে ও চাচা যান, আপনি দাঁড়াবেন না, আমাকে সামনে যাইবার দেন। বলে কেন? বলে রাতেই তো দোয়া করলাম, আল্লাহকে বলছি আল্লাহ ওমরকে পাঠায় দাও, ইসলামকে শক্তিশালী বানায় দাও। দোয়া মনে হয় লাইগা গেছে, একটু সামনে যাইবার দেন। নবীজি আমার সামনে গেলেন। দরজার কাছে নবীজি আমার দাঁড়ায় যায়। হযরত ওমর আয়েশা এবার টুক্কা দেয় দরজার ভিতরে। নবীজি দরজাটা খুইলা দেয়। যেই না দরজা খুললেন, ওমর তাকায় দেখে সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বলেন না আল্লাহু আকবার। তাকায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে। নবী যেইভাবে করে কলার ধরছে, কলার দুইটা ঝাঁকি লাগায় দিছে। এবার বলে ওমর এখনো কি সময় হয় নাই? ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় যদি না হয় তাহলে আমি ওমর কেন আপনার দরবারে আসলাম? বলে আমাকে বলে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
যেই না হযরতে ওমর কালিমা পড়লেন, নবীজি বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি বলে আল্লাহু আকবার, সাহাবায়ে কিরাম বলে আল্লাহু আকবার। এমন সময় দেখে পাশে আয়েশা জিবরিল আমিন দাঁড়ায় যায়। নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজির হাসিতে কি ছিল আল্লাহই ভালো জানে। জিবরিল আমিন তাকায় তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে বড় আনন্দিত দেখা যায়। নবীজি আমার ডাক দিয়ে বলে, আমি গত রাতে আল্লাহকে বলেছিলাম আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহকে বলেছিলাম আল্লাহ দুই ওমরের মধ্য থেকে এক ওমর আমাকে দিয়ে দাও, এক ওমর দিয়ে ইসলামকে শক্তিশালী বানায় দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে, আল্লাহ ওমরকে পাঠায়া দিয়েছে, ওমর আসছে ইসলাম কবুল করছে। আজকে আমার চাইতে বড় খুশি আর কে হতে পারে? হযরতে জিবরিল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন খুশি হয়ে আল্লাহু আকবার বলছেন, সাহাবায়ে কিরাম যেমন খুশি হয়ে আল্লাহু আকবার বলছে, এই আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে আসমানের যত ফেরেশতা আছে তারা সবাইও খুশিতে আত্মহারা হয়ে তারাও আল্লাহু আকবার বলে চিৎকার দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো এই কোরআন এমন জিনিস, এই কোরআনে কারীমের ছোঁয়া একবার লাগলে মানুষের ঈমান বাইরে যায়, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা যখন দেন আমাদেরকে বড় আজীব ভাবে দিছে, আজীব ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেওয়ার অবস্থাটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম যখন দিতে চাইলেন, আল্লাহ তাআলা প্রথমে আসমানকে বললেন, আসমান তোমার কাছে আমার কোরআনকে আমানত দিতে চাই, আমার কোরআনকে আমানত নাও। আসমান বলে আল্লাহ এত বড় ভারী জিনিস, এত বড় ওয়েটি জিনিস আমি পারবো না। এবার আল্লাহ তাআলা জমিনকে বললেন, জমিন আমার কোরআন নাও। জমিন বলে আল্লাহ আমি পারবো না। পাহাড়কে বললেন, পাহাড় বলে আল্লাহ আসমান পারে না, জমিন পারে না, আমি তো জমিনের ভিতরে এক ক্ষুদ্র মাখলুক, আমি কেমন করে পারবো। আল্লাহ তাআলা এবার ইনসানকে বললেন, মানুষকে বললেন আমার কোরআনকে আমানত নাও। মানুষ আর চিন্তা করে না, আসমান পারে না, জমিন পারে না, পাহাড় পারে না, আমি কেমনে পারবো। মানুষ আর এটা চিন্তা করে না। মানব ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কোরআনে কারীমের আমানত আমাদেরকে দিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষকে দিলেন। আমার আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বলে মানুষ এই কোরআনের আমানতকে বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, তবে দেওয়ার পরে আল্লাহ তাআলা দুইটা গালি দিয়েছে মানুষকে। কয়টা গালি বলেন না? দুইটা গালি। আল্লাহ বলে তোরা বড় জালেম, তোরা বড় জাহেল, ইন্নাহু কানা যালুমা জাহুলা। আল্লাহ বলে তোরা বড় জালেম, তোরা বড় জাহেল। তবে আল্লাহ তাআলা বলছে এই কোরআনের আমানত যেহেতু তোরাই নিতে চাইলি, কোরআনের ওয়েট আমি আল্লাহ আমার কুদরতি হাতে বহন করব, আর তোরা কোরআনে কারীম তোদের মধ্যেই থাকবে। কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীমের যে পুরস্কার আছে, এই পুরস্কার আমি আল্লাহ তোদেরকে দান করব। এত মহাব্বত কইরা আল্লাহ যে কোরআন দিলেন। আজকে দেখা যায় অনেকের বয়স 60 বছর 70 বছর হয়ে যায়, কোরআনে কারীম এখনো বিশুদ্ধভাবে পড়তে জানে না। নামাজের ভিতরে তিলাওয়াত করতেছে অশুদ্ধ তিলাওয়াত। আচ্ছা বলেন, অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হয় কি? বলেন, নামাজও হয় না। এজন্য আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করব। রমাদানুল মুবারকের সাথে কোরআনের সম্পর্ক বড় গভীর। কোরআনে কারীম এই রমাদানুল মুবারকে আল্লাহ নাযিল করছে, এজন্য রমাদানুল মুবারকে বেশি বেশি কোরআন পড়বেন। যারা শুদ্ধভাবে কোরআন পড়তে জানেন না, মাদ্রাসায় উলামা ইকরাম আছেন, ওনাদের থেকে শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।